শালার 1 টাকার পেঁয়াজ বেচি কোন কি রে? আবাদ করবো তো পাট বুনু, পাটে সার দেওয়ার টাকা নাই, কিছু কিনি খাইতে পারনু না। শালা জুয়ু খেলিনি, মদ খাইনি গো, কোন কি? বাড়িতে কিছু কিনে এসে খাওয়াইতে পারছি নি গো। কেমন দেখি টাকা মাকা ধার কারোর কাছে পাবো কি যাই, কেই বা দিবে ধার? ওই পাড়া নুরা সেনা তো মেলা টাকার পেঁয়াজ বেচেছিল, দেখি দিনে ওর কাছে যাই, পাওয়া যাবে কি কিছু। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আজকাল আমার বন্ধু মানুষের হাতে টাকা চাইলেও আবার মন বেজার হয়েছে। দেখি যদি কিছু পয়সা যদি দেয়। আজকালকার মানুষ আবার তো খুব ভালো দেখা যায়। কই গো নুর হোসেন, আছো নাকি ভাই? হ্যাঁ আছি। কে গো, লাদিম নাকি? আসো ভিতরে বসো এখানে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আর ভাই বুঝলো না ভাই, পেঁয়াজে 1 টাকা হইলো তো আবাদ করি, টাকা পানু তো কম নাকি ছিটি গেল, কিছু হিসাবই পাচ্ছিনি ভাই। তো পাট বিনছি, পাটের সার ফার দিতে হবে, পয়সা নাই, যদি 50,000 দিতে ভাই ভালো হতো, দেওয়া যাবে। আমারও একই হাল। প্যাজ বেচলাম, প্যাজ বেচি সব আমার সোনা দানা সব বন্দুক ছিল, ওগুলা ছাড়িলে আসলাম, দিয়ে এখন আমার হাতেও নাই। আমি এক জায়গা থেকে 20,000 টাকা সুদেলে এসছি। টাকা তো আমাকে নিতে হইতো ভাই, সুদে তো কারোর কাছে পাওয়া যাবে না ভাই টাকা। তাহলে আমি যেখান থেকে এসছি ওইখানে যা, ওর কাছে বহুত টাকা দিবে। কার কাছে গো ভাই 150 টাকা বলো তাহলে? আরে ওই পাড়ার ওই ন্যাংরা সুদি, ভালো নাম হয়েছে শোককুল। ওই পাড়ায় কি যাকে জিজ্ঞেস করবে সেই বুঝতে পারবে বাড়ি কোথায়। ভাই আমি একলা যদি যাই আমাকে দেবে টাকা ও? তুমি শুধু হ্যাঁ হ্যাঁ দেবে, তুমি যাও, দেখো দিদি। তুমি শুধু গেলে ভালো হইতো ভাই। না না দিদি ভাই, তুমি যাও। ঠিক আছে ভাই, তাহলে থাকো, দেখে আসি দেখি। শোনো ভাই, সুদের হারটা একটু বেশি, তুমি একটু ভুলি করে সুদের হারটা কমে দিয়ে। ঠিক আছে। এক টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। আমার কতগুলো টাকা লে আব্বাকে দিব না, আমি মিথ্যে খাবো। কই গো ন্যাংরা শুধু, আরে শালা ইয়া বুঝলে তো টাকা দেবে না। কই গো সবকুল হয়ে আছে নাকি? কে তুই কাল তো দা দুপুরবেলা আব্বাকে দেখতে দেখতে। ছি 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 রে ননি ছি। শালা সুদ গদের ছেলবিলি এরকমই হয় তেতু তো। এই তোর আব্বা কই? যা তোর আব্বাকে ডাক, দরকার আছে। কেলা কাল তো দা দুপুরবেলা আব্বা ঘুমাইতে পারছে। বাবু ঠিক আছে, যা তোর আব্বাকে ডেকে দরকার আছে, যা। ঠিক আছে থাম ডাকতি। আব্বা আব্বা একটা লোক ডাকতে ইচ্ছে। কে ডাকতেছে রে এখন? একটা লোক আমি চিনি নাকি? ঠিক আছে চল দেখি, চল। কে রে তুই? আমি ভাই মাছ পড়ার লাদিম। আমি লাদিন তো আমি কি করব? একটু দরকার ছিল গো ভাই। কি দরকার বল? এখানে বস। তো বল কি হলো? ভাই আমার কিছু টাকার দরকার ছিল গো, দেওয়া যাবে না? টাকা নিবি? ক টাকা? 50,000 টাকা মতন দরকার, দেওয়া যাবে না? দিয়া তো যাবে, আমার টাকার আবার সুদ বেশি, সহ্য করতে পারবি তো? তো কেরকম কি লিওয়া হয় বলো তাইলে? 50,000 টাকা মাসে 10,000 টাকা লাগবে। মাসে 10,000 টাকা? হ্যাঁ। বোনাস করে শালা এমনিও মরছি, অমনিও মরবো, দেখি দেখা যাক কি হয়েছে। কম সম করে একটু যদি লেয়, নিতে তো হবে, আমাকে মরবো দেখি। বীজ করে কি বলছি, এখনি ভয় খেয়ে গেল নাকি? না গো ভাই, একটু কম সম করে লেও দেখো। আমার কাছে কোনো কম সম নাই, তারা বাইরে গিয়ে সব গাইল দেয়, এই ন্যাংলা সুদঘর ন্যাংলা সুদঘর। আর আমার কাছে যে ভালো মানুষ, আমার টাকার কোনো কম পাম না, আমি শুধু এইভাবেই খাই। লিখাই লাও নাই দাও, বাড়তি বেড়াও। তো কি করে ভাই, দাও, নিতে যেহেতু হবে আমাকে দাও। ভালো করে ভেবি দেখ, লোকে আমাকে ন্যাংলা সুদুল বলে, আমি কিন্তু মরি গেলেও টাকা ছাড়বো না, গলায় পাতি টাকা দিয়ে করবো, আর নাহলে বাড়ি ঘর নিলাম করে দেবো। কি করবো, দাও ভাই, দিয়ে দেবো আমি, ই করতে হবে না, দাও। ঠিক আছে দিচ্ছি, তাহলে বস।
লে টাকা। এই শোন, লোকে আমাকে ন্যাংরা সুদের বিল ডাকে, আমি কিন্তু ন্যাংরা না, গলায় পা দিয়ে টাকা দেয় গেলে নেবো। ঠিক আছে ভাই, মনে থাকবে। ঠিক আছে। আব্বা তোমার তো মন খারাপ কেন? কাজ মাঝে আসো না, দুদিন ধরে মন খারাপ করে বসে আছো। তুমি কিছু খুলি বলো। তাই তো রে বাবু, তোকে আবার কি বলবো, তুই এখনো ছোট আছিস, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। ওই পাড়া সেই ন্যাংরা সুদিলের কাছ থেকে 50,000 টাকা সুদের ওপরে লিয়েছ, সে তাই এখন বাড়তে বাড়তে 5 লাখ টাকা হয়ে গেছে। তো টাকা এখন কি করে দিব, সেই চিন্তায় চিন্তায় আমি কিচ্ছু করতে পারছি না, মনে হচ্ছে আর বাঁচবো না আমি। তো কি করবো দেখি। আব্বা তুমি কোনো টেনশন করো না, আমি খেটি বেটি সব শোধ করে দেবো। তুমি হাসি খুশিতে ঘুরে বেড়াও। ঠিক আছে বাবু, যা খেলা খেলতে যা, আমি একটু আরাম করে বসি, যা। তাই তো টাকা, শুধু টাকা তো অনেকজন হাতে পাই, টাকা তো কেউ দিল না। হিসাব তো করা নাই, খাতা দেখতে হবে কি। বাবু খাতাটা লাই তো, আজ দেখি টাকা পাওয়া যাবে। এটা হলো আব্বু খাতা। দাঁড়া, খাতা দেখি কতদিন টাকা পাওয়া যাচ্ছে। মেলা দিন টাকার খোঁজ নাই। আরে এদের লাদিমে টাকাটা তো অনেকদিন হয়ে গেল রে, তো খোঁজ পাত্তাই নাই। চল বাড়িতে দেখে দেখা করে আসি, চল চলো। চল। ভালো তো পাত্তাই নাই, টাকা আজকে না দেখে ছাড়ছি না, টাকা নিতে পারি না। মাসুম বাড়ি চ, দেখ তোর আবার কি হয়েছে। চ দেখবি কি হয়েছে। আব্বা তোমার কি হলো? আল্লাহ কি হলো? কাঁদিস নি, সবারে আবার মরে যাবে, কাঁদিস নি। আব্বা গো, কার কথা থাকবো গো আমি? সবারে আচ্ছা ভাই, এখানে লাদিমের বাড়ি কোনটা বলতে পারবা? কুল্লাদিন ভাই, এই ছোট্ট করে একটা ছেলেটা, ক্যাকড়া বাকড়া মাথায় চুল। ও এই গলতে যাও, এই গল দিকে ডাইন ঢুকি কালীর বাড়ি যা। ঠিক আছে। আব্বা এখানে এত লোকজন কেন? ও শালা মরে গেল নাকি? আমার নাম ন্যাংরা সুদিল, মরে গেলেও টাকা গলায় পা দিয়ে আদায় করে নেবো। চ দাদা উঠবা কেন? এই মারা বাড়ি গেছি। ও ভাই শুনো শুনো, বলো কি বলছো? খাতা মেনলি করতে যাইছো? এই লাদিমের কাছে একটু। কি দরকার? লাদিম টাকা লিছে, টাকা পাবো লাদিম হয়ে কিছু, তার জন্য যাচ্ছি। তোমাদের টাকা লিছে, আজ তো রাতে মারা গেছে, তুমি বাড়ি যাও। আমি বাড়ি যাবো না, তো মরে গেলেও টাকা লাগবে। আমি এখন টাকা না দিলে লাশ মাটি দিতে পারবে না। তাই বললে হয়? তুমি বাড়ি যাও, কাল আইবার ছেলে আছে, না ভাই, আমার বাড়ি যাওয়া অসম্ভব। টাকা আজকে আদা কেটে দিয়ে দেবো, আজকে টাকা নিতে পারবি। দেখো দেবে কি দেখো। হ্যাঁ বাবাই। এই লাশ তো, লাশ নামাও, নামাও লাশ নামাও। আমার সাথে টাকা পাবো, 5 লাখ টাকা পাবো ওর সাথে। লাশ আমাকে টাকা না দিলে লাশ মাটি দিতে দেবো না আমি। কেন লাশ কিসের লেগে তুলবো না? 5 লাখ টাকা পাওয়া যাবে ওর সাথে। টাকাটা কে দিচ্ছ দেও আমাকে, আমি চলে যাবো, নাহলে মাটি দিতে দেবো না। লাশের টাকা আগুতে লাগবে, তোমার মাটি দিতে হবে। আজকের দিনে অকেন করছো গো ভাই? লাশটাকে মাটি দিতে হবে, লাশটা সে কখন মরিছে, মাটি দিয়ে তোমার ব্যবস্থা পরে হয়েছে। না না, আমি শুনবো না, টাকা তো লাগবেই, নাহলে তুমি দায়িত্ব নাও। তাহলে টাকা তাহলে দিতে হবে। ঠিক আছে, টাকা আমি দায়িত্ব নিছি, আমি দায়িত্ব নিয়ে টাকাটা তোমাকে দিয়ে দেবো। লাশটা এখন মাটি দেওয়া হোক, তারপর তোমার টাকা হিসাব করে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা।